হরে কৃষ্ণ। ওং তৎসৎ। আমরা আজকে যে বিষয়টিতে শ্রবণ করব সেটি হচ্ছে মৃত্যুবরণের কৌশল বা দেহত্যাগের কৌশল। আমরা এটি লক্ষ্য করি একটি মানুষের জন্মের পরে পরেই শুরু হয়ে যায় তার প্রশিক্ষণ। শুধু মানুষ কেন বলবো, কুকুর, বিড়াল, গরু, পাখি, পশু, সকল জীবের ক্ষেত্রেই এটি আমরা দেখতে পাই। তার জন্মগ্রহণের পর থেকেই তার পিতা, মাতা, তার আত্মীয় স্বজন এবং প্রকৃতি তাকে একটার পর একটা প্রশিক্ষণ দেওয়া শুরু করে। আমরা দেখি জন্মানোর পরে পরেই একটি শিশুকে সে কেমন করে পাশ ফিরবে তার ট্রেনিং দেওয়া হয়। সে কেমন করে উবু হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়। আর ছোট্ট শিশুটি যখন উবু হতে শেখে তখন বাড়ির সবাই কি আনন্দিত যে দেখো আমাদের শিশুটি সে আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর সে আস্তে আস্তে হামাগুড়ি দেয়, তারও পরে সে আস্তে আস্তে হাঁটতে শেখে। তো হাঁটতে শেখাটিও একটি প্রশিক্ষণ। তো অনেক সময় সে হাঁটতে হাঁটতে পড়ে যায়, ছুটতে গিয়ে তার মা তাকে হাত ধরে আবার দাঁড় করিয়ে দেয়। এইভাবে সে একটা সময় সুন্দরভাবে হাঁটতে শিখে যায়। সে যখন আরেকটু বড় হয় তখন সাইকেল চালানোর প্রশিক্ষণ, আরেকটু বড় হলে হয়তো সুইমিং শেখার প্রশিক্ষণ। তারপর স্কুলে ভর্তি হয়ে গেলে তো আর কথাই নেই, একটার পর একটা ক্লাস সে উঠতে থাকে। আর স্কুলে এবং বাড়িতে বিভিন্ন সাবজেক্টের উপর ট্রেনিং, ড্রয়িংয়ের উপর ট্রেনিং। পড়াশোনা যখন শেষ করে তখন শুরু হয় চাকরি পাওয়ার প্রশিক্ষণ। এইভাবে আমরা দেখতে পাই মানুষ এবং অন্যান্য জীবজগতে সবার মধ্যে এরকম প্রশিক্ষণ চলতে থাকে। কন্টিনিউয়াস আমরা বিভিন্ন বিষয় শিখতে থাকি, প্রশিক্ষণ প্রাপ্ত হতে থাকি। আশ্চর্যের বিষয় এটাই, কেমন করে মরতে হবে সেই প্রশিক্ষণ কোথাও দেওয়া হয় না। আমি ভক্তদের কথা বাদ দিয়ে বলছি। কেমন করে বাঁচতে হবে তার জন্য হাজারো প্রশিক্ষণ। আর্ট অফ লিভিং, কেমন করে বাঁচতে হবে। কিন্তু কেমন করে মরতে হবে, আর্ট অফ ডাইং, তার প্রশিক্ষণ কে দেয়? আর তার প্রশিক্ষণ কেই বা নিতে চায়? যদিও আমরা জানি যতই আপনি আর্ট অফ লিভিং এর প্রশিক্ষণ দেন, আমরা যে তাতে সুখী হবই, শান্তি পাবই, সে গ্যারান্টি দেওয়া যায় না। পড়াশোনা সবাই শেখে, সবাই তো সফল হয় না। খেলাধুলাও অনেকে শেখে, প্রশিক্ষণ নেয়, ক্রিকেট, ফুটবল, সবাই সফল হয় না। তাই সফল হতে নাও পারি জেনেও আমরা কিন্তু এই প্রশিক্ষণগুলো নিই। সুখ শান্তি আসতে পারে নাও পারে সেটি জেনেও আমরা কিন্তু এই প্রশিক্ষণগুলি গ্রহণ করি। কিন্তু আমাদের জীবনে সুখ আসুক বা না আসুক, শান্তি আসুক বা না আসুক, অর্থ, খ্যাতি, প্রতিষ্ঠা আসুক বা না আসুক, একটি জিনিস অবশ্যই আসবে, তার নাম মৃত্যু। তাই একটি কথা আছে, ইংরেজিতে বলা হয় অ্যাজ শিওর অ্যাজ ডেথ।
যখন কোনো বিষয়কে আমরা খুব সিওরিটি দিতে চাই, কতটা সিওরিটি? আমরা একটা কম্প্যারিজন করি, আমরা বলি অ্যাজ সিওর অ্যাজ ডেথ। এর মাধ্যমে আমরা স্বীকার করে নিই মৃত্যুকে ঠেকানো অসম্ভব। আমরা প্রশিক্ষণ নিই বা না নিই, মৃত্যু আমাদেরকে স্পর্শ করবেই। কিন্তু এটি বিস্ময়জনক ব্যাপার, মৃত্যু নিয়ে কেউ ভাবে না। কেউ ভাবতেই চায় না যে আমারও একদিন মৃত্যু হবে। আমরা মহাভারতের কাহিনী শ্রবণ করেছি, যখন কাম্য বনে পাণ্ডবরা তৃষ্ণার্ত, তারা একটু জলের খোঁজ করছেন, তখন বকরূপী দক্ষ জল নেওয়ার আগে একটা প্রশ্ন করেছিলেন। তার প্রশ্নটি ছিল, কি আশ্চর্য কি বা বার্তা পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। এই শ্লোকটি প্রকৃতপক্ষে কিছু প্রশ্নের সংকলন, অ্যাসেম্বল। প্রথম প্রশ্ন, কি আশ্চর্য? আশ্চর্যটা কি? যখন 4 পাণ্ডব ভাই এই প্রশ্নের উত্তর দিতে পারেননি, তখন যুধিষ্ঠির মহারাজ তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন বকরূপী যক্ষকে। এই পৃথিবীতে সব থেকে আশ্চর্যের বস্তু কি? তাজমহল সব থেকে আশ্চর্যের বিষয় নয়। সব থেকে আশ্চর্যের বিষয় এটাই, আমরা প্রতি মুহূর্তে আমাদের চারিপাশে মৃত্যুর মিছিল দেখছি। নিঃশব্দে পশু পাখি মানুষ তারা একের পর এক মৃত্যুবরণ করছে। আমাদের আত্মীয় পরিজন একের পর এক মৃত্যুবরণ করছে, কিন্তু আমরা ভাবছি আমাদের বোধহয় মৃত্যু হবে না। মিস্টার এক্স এর মৃত্যু হয়েছে, মিস্টার ওয়াই এর মৃত্যু হয়েছে, মিস্টার জেড এর মৃত্যু হয়েছে, কিন্তু আমি অমর, আমার মৃত্যু হবে না। মায়ার কি প্রচন্ড প্রভাব দেখুন। চোখ কান খোলা রেখেও আমরা অন্ধ বধিরের মতন আচরণ করছি। চারিপাশের এত মানুষকে, এত জীবকে মরতে দেখেও আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন। আমরা হয়তো এরকম মনে করি, বা অনেকে এরকম মনে করেন, যে মৃত্যুকে নিয়ে আমি ভাববই না। কিন্তু কঠোর সত্য এটাই, মৃত্যুকে নিয়ে আমি ভাবা বন্ধ করলেও মৃত্যু কিন্তু আমাকে নিয়ে ভাবা বন্ধ করবে না। আমি তাকে নিয়ে নাই ভাবতে পারি, সে কিন্তু আমাকে নিয়ে ভাবছে। সে জানে আমার অন্তিম দিন কবে, তার কাছে সমস্ত রেকর্ড আছে। নির্দিষ্ট সময়ে সে আমার কাছে আসবে এবং বলবে, আপনার টাইম শেষ, আপনাকে যেতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই তাকে উপেক্ষা করে। পৃথিবীর কোনো ঔষধ, চিকিৎসক, রাজনীতিবিদ, আর্মি জেনারেল কেউ নেই যিনি মৃত্যুকে ঠেকিয়ে দিতে পারেন। তাই আমরা যেন এই ভুল না করি যে মৃত্যুকে নিয়ে আমি ভাববো না, তাহলে মৃত্যু আমাকে নিয়ে ভাববে না। মৃত্যু আমাকে নিয়ে ভাবছে, সে দিন গুনছে। তাই
সে যখন তার প্রক্রিয়া চালু রেখেছে, তার ডায়েরিতে যখন একটার পর একটা আমার জীবনের পাতা উল্টে যাচ্ছে, আমি ধীরে ধীরে সেই অন্তিম ক্ষণের দিকে এগোচ্ছি। আমরা আনন্দের সঙ্গে হ্যাপি বার্থডে করছি, কিন্তু ভেবে দেখছি কি ওই দিনটি উদযাপন করা কত দুঃখজনক। কারণ হ্যাপি বার্থডে উদযাপন করা মানে সেই ডের দিকে আমরা আর একটা বছর এগিয়ে গেলাম। যাই হোক, ভক্তরা ভাবেন, জাগতিক মানুষেরা এটা নিয়ে ভাবেন না। তারা মনের আনন্দে হ্যাপি বার্থডে সেলিব্রেট করেন। তাই জাগতিক মানুষ মৃত্যুর ব্যাপারে কোনো প্রশিক্ষণ নেন না। তাদেরকে বলতে গেলে তারা দু হাতে কান চাপা দেন। না না না, বলো না বলো না, আমি এই বিষয়ে শুনতে রাজি নই। আমি কান চাপা দিলেই কি আমার মৃত্যু ঠেকিয়ে যাবে? আমরা দেখেছি, বইতে পড়েছি, যখন মরুভূমিতে বালি ঝড় ওঠে, ভয়ঙ্কর সেই ঝড়, এবং দীর্ঘক্ষণ ধরে সেই ঝড় চলতে থাকে, তখন মরুভূমির উটেরা তারা ভয় পেয়ে যায়, ভয়ভীত হয়, এবং তারা কি করে, তারা বালিতে মুখ গুঁজে থাকে। তারা মনে করে যে বালিতে মুখ গুঁজে থাকলে ঝড় তাকে কোনো ক্ষতি করতে পারে না, ঝড়ের ক্ষমতা হারিয়ে যায় বা ঝড় স্তব্ধ হয়ে যায়। তা কিন্তু নয়, ঝড় তার কাজ চলতে থাকে। আমি চোখ বন্ধ করে রয়েছি ঠিকই, ঝড়ের কাজ চলছে। তাই আমরা মৃত্যুর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও, চোখ বন্ধ করে রাখলেও মৃত্যুর কাজ চলতে থাকে। তাই ভক্তগণ, আমাদেরকেও কিন্তু বারে বারে এই বিষয়ে ভাবতে হবে। কার দিন কবে আসবে কেউ বলতে পারে না। শাস্ত্র আমাদেরকে বলছেন, আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। টুডে অর টুমরো, আজই বা শতেক বর্ষে মৃত্যু হবে, এটা নিশ্চিত, অবশ্য। তাহলে কি কর্তব্য? যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। অপেক্ষা করার অবকাশ নেই, শ্রীকৃষ্ণের ভজন শুরু করতে হবে। আর যারা আমরা ভজন শুরু করেছি, তাদেরকে সেই ভজনকে আরো তীব্র করতে হবে। ভজনের সময় বাড়াতে হবে, ভজনের কোয়ালিটি বাড়াতে হবে। নিজেকে পরীক্ষা করে দেখতে হবে, আমি কি সমস্ত অনর্থ থেকে মুক্ত হতে পেরেছি? কাম ক্রোধ থেকে মুক্ত হতে পেরেছি? আমি কি টিনাদপি সুনিচেন হতে পেরেছি? নিজের কাছে আমরা নিজেরা ধরা পড়বই। এইভাবে আত্মসমীক্ষা মাঝে মাঝে করা দরকার। কারণ মৃত্যু তীব্র বেগে এগিয়ে আসছে, তাকে অস্বীকার করা যায় না। ভক্তরা বলতে পারেন, জাগতিক মানুষেরা তো এরকম ভাবে, কিন্তু আমরা তো জানি আমাদের মৃত্যু হয় না। হ্যাঁ, আত্মার মৃত্যু হয় না, এটা তো আমরা ভক্তির প্রথম দিন থেকে ছিল প্রভুপাদের কাছে শিখে আসছি। কিন্তু দেহটার তো মৃত্যু হয়। আর আমরা অনেকেই দেহের সঙ্গে এখনো এতটাই অ্যাটাচড যে সেই দেহটাকেই নিজের স্বরূপ বলে মনে করে ফেলি। শাস্ত্র বারবার পড়েও সেই উপলব্ধি আমাদের হয় না যে আই অ্যাম নট দ্য বডি, আই অ্যাম সোল। শাস্ত্র পড়া এক জিনিস, আর সেটিকে উপলব্ধি করা, রিয়েলাইজ করা, সেটি আরেক বিষয়।
সেলফ রিয়েলাইজড সোল সেই স্তরে পৌঁছতে গেলেও কঠোর সাধনার প্রয়োজন। ভগবদ্গীতায় প্রথম থেকেই আমাদেরকে বলা হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে বারে বারে ভগবান বলছেন, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। বা সাংসি জীর্ণনিয়ত বিহায়, এই শ্লোকে 2/22 আমরা দেখেছি ভগবান বলছেন, যেমন দেহ মাঝে মাঝে পোশাক পরিবর্তন করে, তেমনি মৃত্যুর পোশাক হচ্ছে এই দেহটি। যখন দেহটি জীর্ণ হয়ে যায় তখন সে এই পোশাকটিকে পরিত্যাগ করে, নতুন পোশাকরূপী নতুন শরীর গ্রহণ করে। 2/20 নম্বর শ্লোকে আমরা দেখেছি, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ, আমাদের জন্মও হয় না, মৃত্যুও হয় না, আমরা অমর, আত্মা এই সব থেকে মুক্ত। তো এইভাবে আমরা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে বারে বারে পড়েছি। যেহেতু ভক্তরা এগুলি জানেন, তাই এগুলি খুব বেশি রিপিট করার প্রয়োজন নেই। এগুলি আমরা অনেকবার শ্রবণ করেছি এবং আমাদেরকে আরো আরো শ্রবণ করতে হবে, যতদিন না আমরা সেলফ রিয়েলাইজড হতে না পারছি। শ্রবণ কীর্তন করে যেতেই হবে। কবে কার উপলব্ধি হয়ে যায় কে বলতে পারে? আমরা শাস্ত্রগ্রন্থ সমূহে এটাও পড়েছি যে আমরা একটা সময় ছিলাম চিন্ময় জগতে, এবং চিন্ময় জগতে আমরা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ি, তাই আমরা শাস্তি প্রাপ্ত হই। আমরা ভগবানের থেকে আলাদা হয়ে এনজয় করার চেষ্টা করেছিলাম, তাই ভগবান আমাদের সেই বাসনা পূর্ণ করার জন্য এই জড় জগৎকে তৈরি করেছেন এবং আমাদেরকে নিজের দক্ষতা অনুযায়ী এনজয় করবার কিছু সুযোগ দিয়েছেন। তার সঙ্গে এই ব্যবস্থাও রেখেছেন যাতে মাঝে মাঝে পিঠে একটু মারও পড়ে। শুধুই আদরে মানুষ হয় না, কেউ আদরে বাঁদর তৈরি হয়। তাই কেউ যখন শাসন মানে না, একটু কানমোলা, গালে একটা দুটো থাপ্পড়, এগুলি মহৌষধের কাজ করে। আমরা সবাই চট থাপ্পড় খেয়েই অনেক দোষ গুণ কাটিয়ে উঠেছি বাবা মায়ের কাছে। তো সেই চট থাপ্পড় আমরা বড় হওয়ার পরেও খেয়ে চলেছি ভগবানের কাছে, প্রকৃতির কাছে। যখন আমরা এইভাবে চট থাপ্পড় খাই তখন আমাদের মধ্যে প্রশ্ন আসে, আমরা কেন কষ্ট পাচ্ছি জগতে? কেন বারে বারে আমাদের জন্ম হচ্ছে? কেন বারে বারে আমাদের মৃত্যুবরণ করতে হচ্ছে? আমরা এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করি। সেটি হচ্ছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা যখনই কারোর মধ্যে তৈরি হয় তখন তার আধ্যাত্মিক জীবন শুরু হয়ে যায়। কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। এই প্রশ্ন নিয়ে যখন আমরা ভক্তদের কাছে যাই, ভক্তরা আমাদেরকে হরিভজন করবার উপদেশ প্রদান করেন। তো এইভাবে আমরা দেখতে পাই এই জগৎকে শাস্ত্রে প্রিজন হাউস বা সংশোধনাগারের সঙ্গে তুলনা করেছেন। যেমন জেলখানাতে অপরাধীদের রাখা হয় কেন? তাদের রেকটিফাই করার জন্য। জেলখানার উদ্দেশ্য তাদের শুধুমাত্র পানিশমেন্ট দেওয়া নয়, তাদেরকে রেকটিফাই করা। তাই এই জড়জগৎটিও একটি জেলখানা, এবং এই জেলখানাটি ভগবান তৈরি করেছেন যাতে আমরা কিছুটা আমাদের কামনা বাসনা মেটানোর সুযোগ পাই এবং নিজেকে সংশোধন করবারও সুযোগ আমরা যাতে লাভ করতে পারি। এবং এই জেলখানায় আমরা দেখি অনেক রকমের কয়েদি আছে। ফার্স্ট ক্লাস কয়েদি, সেকেন্ড ক্লাস কয়েদি, হ্যাঁ,
কেউ সশ্রম কারাদণ্ড পায়, কেউ বিনা শ্রমে কারাদণ্ড পায়, আবার কেউ হয় রাজবন্দী, সে অনেক রিল্যাক্সেশন পায়, অনেক কমফর্ট পায়। ঠিক তো সেরকমই এই জেলখানাতেও, এই জড়জগতেও কেউ কেউ সশ্রম কারাদণ্ড পায়, সারা জীবন কঠোর পরিশ্রম করে। কেউ বিনাশ্রম কারাদণ্ড, সে রাজার ছেলে, তাকে কোনো পরিশ্রম করতে হয় না। আবার কেউ রাজবন্দী, যেমন যারা স্বর্গলোকের বাসিন্দারা, তাদের দুঃখ অনেক কম, যন্ত্রণা অনেক কম। দেবতারা, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু স্বর্গলোকের যত সুখভোগী তারা করুন, ভগবদ্গীতা সাবধান করে দিচ্ছেন, তে তং ভুক্তা স্বর্গালোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। তোমরা আজকে স্বর্গের সুখ ভোগ করছো, কিন্তু কালকে তোমাদেরকে পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার সেই পৃথিবীতে ফিরতে হবে। এইভাবে এই পুরো জগতে আমাদেরকে বিভিন্ন লোকসমূহে বারে বারে ভ্রমণ করতে হয় এবং আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। শাস্ত্র আমাদের বলছেন, কভু রাজা কভু প্রজা কভু বিপ্র শূদ্র, কভু দুঃখী কভু সুখী, কভু কীট ক্ষুদ্র। এইভাবে আমরা বিভিন্ন জনিতে ভ্রমণ করি। আমাদের অতীত কর্ম, বর্তমান জীবনের কর্ম, এই অনুযায়ী মায়াদেবী আমাদেরকে বারে বারে বিভিন্ন জনিতে ভ্রমণ করান। রাজা প্রজা, সুখী দুঃখী, বিভিন্ন পরিবারে, বিভিন্ন শরীরে, এভাবে আমরা ভ্রমণ করতেই থাকি। তাহলে এই পৃথিবী, এই জড়জগৎ হচ্ছে সংশোধনাগার। কাদের ক্ষেত্রে? যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেননি, তাদের ক্ষেত্রে এটি সংশোধনাগার। কিন্তু যারা অলরেডি শরণাগত, তাদের ক্ষেত্রে এটি ঠিক সেই অর্থে সংশোধনাগার নয়। আমরা বলতে পারি তাদের ক্ষেত্রে এটি যেন অনেকটা বোর্ডিং স্কুলের মতন। স্কুল তো অনেক রকমের হয়। কোনো স্কুলে হোস্টেল ফেসিলিটি থাকে না, বাড়ি থেকে স্কুলে যাওয়া হয়, পড়াশোনা শিখে আবার ফিরে আসা হয়। কোনো কোনো স্কুলে আবার হোস্টেল থাকে, সেখানেই থাকতে হয়, বাড়ি থেকে অনেক দূরে। সাধুগুরু বৈষ্ণবেরা এরকমভাবে বলেন, ভক্তের কাছে এই দুনিয়া বোর্ডিং স্কুলের মতন, জেলখানা নয়। কেন না? বোর্ডিং স্কুলে যে ছেলে মেয়েরা থাকে, তারা জানে আমাদের পিতা মাতা তারা আছেন, একটু দূরে আছেন। তারা আমাদেরকে এই স্কুলে পাঠিয়েছেন কিছু ট্রেনিং নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। স্কুলে টিচাররা আছেন, তারা আমাদেরকে শেখাচ্ছেন, আমরা শিখছি। যখনই আমাদের শিক্ষা সমাপ্ত হবে, আমরা আবার সেই পিতামাতার কাছে ফিরে যাব। দেখুন ভক্তগণ, আমরা যদি এইভাবেই চিন্তা করি, তাহলে সেটি কত অর্থবহ হয়। আমাদেরও পিতা আছেন চিন্ময় লোকে, ভগবান শ্রীকৃষ্ণ, আর এটি আমাদের কাছে বোর্ডিং স্কুল। ভগবান আমাদেরকে এই স্কুলে রেখেছেন, ভর্তি করেছেন, কেননা আমরা অলরেডি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি। কেঁদে কহে, ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কাকুতি করিয়া কৃষ্ণ ডাকে একবার, কৃপা করি কৃষ্ণ তারে ছাড়ানো সংসার।
আমরা কাকুতি মিনতি করছি, কৃষ্ণ ভুল করেছি, বড় ভুল হয়ে গেছে তোমার চরণে, দয়া করে আমাকে উদ্ধার করো, এই সংসার থেকে উদ্ধার করো। তখন কৃষ্ণ আমাদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়েছেন। হ্যাঁ, তুমি ভুল স্বীকার করছো, কিন্তু তোমার তো এখনো রেকটিফিকেশন বাকি, তোমার হৃদয়ে এখনো অনেক ময়লা, অনেক অনর্থ। তা ওই এক হৃদয় ময়লা নিয়ে তুমি তো ভগবত ধামে আসতে পারবে না। তুমি বোর্ডিং স্কুলে যাও, সেখানে তোমার টিচাররা আছেন, টিচার হচ্ছেন গুরুদেব, উন্নত বৈষ্ণব, তারা আমাদের প্রশিক্ষণের ভার নিয়েছেন। ছিল প্রভুপাদ আমাদের প্রধান শিক্ষক, তিনি গ্রন্থ দিয়েছেন পড়ার জন্য, আর তার শিষ্যবর্গ আমাদেরকে শাসন করে, আদর করে, স্নেহ দিয়ে একটু একটু করে করে রেকটিফাই করছেন, যাতে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারি। কোন পরীক্ষা? মৃত্যু গ্রহণের পরীক্ষা, এই দেহটিকে ত্যাগ করার পরীক্ষা। আমরা বোর্ডিং স্কুলে পড়াশোনা করছি, পিতার কথা চিন্তা করছি, পরম পিতা, তার মহিমা কীর্তন করছি, তাকে স্মরণ করছি। আর আমাদের টিচাররা, সাধুগুরু বৈষ্ণবেরা যা যা বলছেন সেগুলি শ্রবণ কীর্তন করে আমরা প্রশিক্ষণ গ্রহণ করছি, পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। ভক্তরা বড় দুর্লভ, জাগতিক মানুষ তো এরকম করে বিষয়গুলো ভাবেই না। যারা ভালো ছাত্র তারা পরীক্ষার জন্য সদা প্রস্তুত। ইয়েস স্যার, আই এম রেডি ফর দ্য এক্সাম, অলওয়েজ রেডি। আর যারা একটু পড়াশোনা কম করে, টিচারদের কথা একটু কম শোনে, তারা বলে না স্যার, না স্যার, আমি এখনো তৈরি নই, আমার আরো সময় লাগবে, আর একটু পড়তে হবে, আর একটু প্রস্তুত হতে হবে। তো আমি সেই সমস্ত পুয়ার স্টুডেন্টদের মধ্যে অন্যতম। আপনারা আমাকে কৃপা করবেন যাতে আমি একদিন ভালো ছাত্র হতে পারি, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। পরীক্ষা সকলকে দিতে হবে, শেষ পরীক্ষা। আমরা কোন চেতনায় এই দেহটিকে ত্যাগ করব, সেই পরীক্ষা। নিজেকে প্রশ্ন করে দেখা উচিত, আমি কি প্রস্তুত পরীক্ষার জন্য? কত সময় লাগবে? দেরি করা যাবে না। সারপ্রাইজ টেস্ট, কোনো রকম অ্যানাউন্স না করে হঠাৎ করে পরীক্ষা নেওয়া হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তাই আমাদেরকে এই বোর্ডিং স্কুলে পরীক্ষার জন্য চরম প্রস্তুতি নিতে হবে। সেই পরীক্ষাটি হচ্ছে ভক্তদের কাছে দেহত্যাগের পরীক্ষা, আর জাগতিক মানুষের কাছে সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যু বিষয়টি যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই, আমরা যখন ঘুমাই, নিদ্রা যাই, তখন কি হয়? আমাদের সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর বিশ্রাম করে। যখন আমরা জেগে থাকি, সূক্ষ্ম এবং স্থূল দুখানা শরীরই ক্রিয়াশীল। যখন আমাদের ঘুম অল্প হয়, স্বপ্ন দেখি, স্থূল শরীর বিশ্রামে থাকে, সূক্ষ্ম শরীর কিন্তু কাজ করে। আমরা যে স্বপ্ন দেখছি, মন কিন্তু কাজ করছে তখন। আমরা কখনো আকাশে ভেসে বেড়াচ্ছি, কখনো গভীর সমুদ্রে ঝাঁপ দিচ্ছি। কোন শরীরে এই কাজ হচ্ছে? সূক্ষ্ম শরীরে এই কাজ হচ্ছে। তাই অল্প ঘুমে সূক্ষ্ম শরীর ক্রিয়াশীল থাকে। যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই, তখন স্থূল শরীরের সঙ্গে সঙ্গে সূক্ষ্ম শরীরটিও কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় চলে যায়। গভীর ঘুমে দুটি নিষ্ক্রিয়। শিল প্রভুপাদ বলছেন,
যে ডেথ। ডেথ কি? ডেথ হচ্ছে প্রলংড স্লিপ, প্রলংড স্লিপ, দীর্ঘস্থায়ী নিদ্রা। আমরা তো নিদ্রা প্রত্যেক দিনই যাই। তার সঙ্গে এই নিদ্রা কি পার্থক্য? দুটি পার্থক্য। একটি হচ্ছে এই নিদ্রার টাইম স্প্যান কম, 6 ঘন্টা 7 ঘন্টা। ওই নিদ্রা কিন্তু লং টাইম নিদ্রা। আরেকটি পার্থক্য কি? এই নিদ্রায় আমরা যে শরীরে নিদ্রা যাই সেই শরীরেই জেগে উঠি, কিন্তু মৃত্যুরূপ যে নিদ্রা, সেখানে আমরা একটি শরীরে নিদ্রা যাই, অপর একটি শরীরে জেগে উঠি। জেগে ওঠার পর দেখি আমাদের শরীর পরিবর্তিত হয়ে গেছে, সেই পুরানো শরীরটি, জীর্ণ শরীরটি আর নেই। তাই প্রভুপাদ বলেছেন ডেথ হচ্ছে প্রলংড স্লিপ। তাহলে আত্মার একটি শরীরে প্রবেশ করা, এর নাম হলো জন্ম। আত্মার একটি শরীর ত্যাগ করা, এর নাম হলো মৃত্যু। আর এই দুইটি ঘটনার মধ্যের যে টাইম স্প্যান, তাকে বলি লাইফ। এটি হলো আমাদের লাইফ টাইম। তো এইভাবে আমাদের আচার্যরা মৃত্যুকে ব্যাখ্যা করেছেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন মৃত্যু সর্বহরশ্চ অহম, আমি সেই সর্বহরণকারী মৃত্যু। যারা কৃষ্ণকে মানেন না, কৃষ্ণ বিদ্বেষী, তাদের কাছে কৃষ্ণ আসেন মৃত্যুরূপে, আসেন মৃত্যুরূপে। এবং তারা তখন সেই মৃত্যুরূপে কৃষ্ণকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাদের চোখ ঠিকরে বেরিয়ে আসে, কেউ বিছানাতেই পেচ্ছাপ পায়খানা করে ফেলে, তাদের শরীর বিকৃত হয়ে যায়। আর এদের কাছে যখন আমি দেখলাম কৃষ্ণ আসেন মৃত্যুরূপে, ভক্তের কাছে কি হয়? ভক্তের কাছে মৃত্যু আসেন কৃষ্ণরূপে, সম্পূর্ণ পৃথক। অভক্তের কাছে কৃষ্ণ আসছেন মৃত্যুরূপে, ভক্তের কাছে মৃত্যু আসছেন কৃষ্ণরূপে। তাই ভক্ত যখন তৈরি হয়ে যান দেহত্যাগের জন্য, তিনি মৃত্যুর প্রতীক্ষা করেন। হে কৃষ্ণ, তুমি কবে আসবে? মৃত্যুরূপে তুমি এসো এবং আমাকে তোমার ধামে নিয়ে চলো। আর কৃষ্ণ একদিন আসেন, এসে সেই ভক্তকে আলিঙ্গনে আবদ্ধ করেন এবং তাকে তার নিজের ধামে নিয়ে যান। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ ভক্তদের যে প্রস্তুতি, আধ্যাত্মিকতার প্রস্তুতি, সেটি হচ্ছে এক প্রকার দেহত্যাগের প্রস্তুতি। আমরা যে শ্রীমদ্ ভাগবতম পড়ি, পুরো ভাগবতমটাই তো আমাদের মৃত্যু গ্রহণের প্রস্তুতি শেখাচ্ছে, তাই না? ভাগবতমের অবতারণা কেন হয়েছিল? মৃত্যুকে কেন্দ্র করে। 7 দিনের মধ্যে পরীক্ষিত রাজের মৃত্যু হবে। এই 7 দিনের মধ্যে আমি কেমন করে প্রস্তুত হব? সেই প্রস্তুতিই হচ্ছে মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুকে গ্রহণ করার প্রস্তুতি। এবং ভাগবতমে আমরা যে সমস্ত মহান ভক্তদের কাহিনী, তাদের লীলা পড়ি, প্রায় প্রতিটিতেই আমরা মৃত্যু গ্রহণের প্রস্তুতির শিক্ষা পাই। যেগুলি খুব শক্ত বিষয়, শুধু থিওরিটিক্যাল নলেজে সেগুলো কাজ হয় না, বুঝতে পারি না আমরা। তাই থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজের প্রয়োজন হয়। কৃষ্ণ যখন ভগবদ গীতা দিয়ে গেলেন, তিনি ফিরে গিয়ে ভাবলেন আমি তো গীতার জ্ঞান দিলাম, কিন্তু কেমন করে গীতার জ্ঞান জীবনে প্রয়োগ করতে হবে সেটি আমি শেখাইনি। আর আমি না শেখালে, আমি নিজে প্রয়োগ করে নিজের জীবনে না দেখালে ওরা সেটি বুঝতে পারবে না। তাই আবার কৃষ্ণ এলেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, নিজে আচরণ করে দেখালেন।
ঠিক তেমনি পুরো ভাগবত জুড়ে আমরা দেখতে পাই ভীষ্মদেব, পঞ্চপাণ্ডব, পরীক্ষিত মহারাজ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অসংখ্য মহাত্মা নিজের জীবনে প্র্যাকটিক্যালি মৃত্যুকে গ্রহণ করার কৌশল তারা অভ্যাস করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা ভাগবত পড়ে সেই শিক্ষা গ্রহণ করতে পারি। অতএব শুধু থিওরিটিক্যাল নলেজ এটি যথেষ্ট নয়। যখন আমরা বললাম তখন প্র্যাকটিক্যাল দৃষ্টান্তগুলিও একটু আমাদেরকে স্মরণ করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। তাহলে এই বিষয়ে আমাদের ধারণা অনেক পরিষ্কার হবে। মহাত্মারা কেমন করে তৈরি হয়েছেন, তারা কেমন করে মৃত্যুকে জয় করার অভ্যাস করেছেন, সেগুলি শ্রবণ করলে নিশ্চিতভাবেই আমরা উপকৃত হব। আমরাও শিখতে পারবো যে তাহলে এইভাবে আমাদের চলা উচিত। আমরা ভাগবতমে মৃত্যুজয়ের যে সমস্ত ঘটনাবলী শ্রবণ করি, প্রথম স্কন্ধেই এরকম অনেক বিবরণ আছে। প্রথম ভীষ্মদেবের বিবরণ আছে। আমরা জানি ভীষ্মদেব একজন মহাজন। তো মহাজনও যেন গত সপন্থা, মহাজনরা যেভাবে নিজের জীবনে এই আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োগ করেছেন, মৃত্যুজয়ের কৌশল তারা যেভাবে রপ্ত করেছেন, সেই পন্থাটি আমাদের গ্রহণ করতে হবে, সেই শিক্ষাটি আমাদেরকে রপ্ত করতে হবে। আমরা এটি শ্রবণ করেছি, ভীষ্মদেব যখন ষড়সজ্জায় শায়িত অন্তিম লগ্নের জন্য প্রতীক্ষা করছেন, উত্তরায়ণের জন্য প্রতীক্ষা করছেন, তখন একটা সময় সমস্ত তৎকালীন ঋষি মুনি মহাত্মা, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার ষড়সজ্জার কাছে উপস্থিত হলেন। কারা ছিলেন না? পাণ্ডবগণ তো ছিলেনই, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, ব্যাসদেব ছিলেন, নারদ মুনি, ভরদ্বাজ মুনি, পরশুরাম স্বয়ং, অসিত মুনি, গৌতম মুনি, দেবল, অত্রি, সমস্ত মহাত্মারা সেখানে হাজির। তারাও দেখছেন ভীষ্মদেব কেমন করে দেহটি ত্যাগ করেন, তিনি কেমন করে মৃত্যুকে বরণ করেন, মৃত্যুকে জয় করেন। অনেকে বলেন তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু প্রেমিক ভক্তরা বলেন যে না, ভীষ্মদেবের কোনো বিশেষ সময়ের অপেক্ষা করার প্রয়োজন নেই, তিনি ভগবানের নিত্য পার্ষদ, মহাজন। উত্তরায়ণ অর্থাৎ এখানে কৃষ্ণ, কৃষ্ণের অপর নাম উত্তরায়ণ, উত্তরার সঙ্গে সম্পর্কিত। তাই অনেক ভক্ত এমনটাও বলেন যে প্রকৃতপক্ষে তিনি কৃষ্ণের জন্য প্রতীক্ষা করছিলেন, কখন কৃষ্ণ আসবেন তার কাছে। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি কৃষ্ণের বাসনা উপলব্ধি করলেন এবং উপস্থিত হলেন ভীষ্মদেবের ষড়সজ্জার কাছে। দেখুন, আমরা ভীষ্মদেবের চরিত্রে দেখতে পাই অদ্ভুত একটি বিষয়। কৃষ্ণ, তার অত্যন্ত প্রিয় হলেন অর্জুন, আবার তার অত্যন্ত প্রিয় হলেন ভীষ্ম। এ ব্যাপারে কারোর কোনো সংশয় নেই। কৃষ্ণের দুই অতি প্রিয় ব্যক্তি বিপরীত শিবিরে অবস্থান করছেন, তাই না? অর্জুন এক শিবিরে, ভীষ্ম অপর শিবিরে। দুই শিবির পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে। এক শিবিরকে অর্জুন নেতৃত্ব দিচ্ছেন, অপর শিবিরকে ভীষ্মদেব। এটি কেমন করে সম্ভব? দুজনেই কৃষ্ণ ভক্ত, অতএব দুজনেই একই শিবিরে থাকার কথা। তাহলে ভীষ্মদেব কেন রয়েছেন বিপরীত শিবিরে? বুঝতে হবে এটি ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনা।
তিনি অদ্ভুত কর্মা, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। ভীষ্মদেব না থাকলে কৌরবরা যুদ্ধ করার সাহসই পেত না, কুরুক্ষেত্র যুদ্ধ হতো না। আর এই কুরুক্ষেত্র যুদ্ধ না হলে এত অসুরের নিধন হতো না। তাই ভগবানের ইচ্ছাতেই ভীষ্মদেব ছিলেন কৌরব শিবিরে, যাতে তার প্রতি ভরসা করে সমস্ত অসুরগুলো কৌরব পক্ষে একত্রিত হন আর কুরুক্ষেত্র যুদ্ধে তাদের মৃত্যু হয় এবং পৃথিবী ভারমুক্ত হন। তো এইভাবে ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের পরম ইচ্ছা অনুযায়ী তিনি এই কৌরব শিবিরে রয়েছেন এবং তিনি তার শেষ শয্যায়, আমরা ভাগবতমে পড়েছি তিনি কিভাবে ভগবানের মহিমা কীর্তন শুরু করেন এবং ভগবানের যে চতুর্ভুজ রূপ, তিনি সেই রূপের প্রতি মনঃসংযোগ করেন। এইভাবে ভগবানের সামনেই ভগবানের কথা স্মরণ করতে করতে ভীষ্মদেব দেহটিকে ত্যাগ করেন এবং আমাদেরকে শেখান কেমন করে দেহত্যাগ করতে হয়, দেহত্যাগের কৌশল কি, মৃত্যুকে জয় কেমন করে করতে হয়। এরপরে আসি আমরা পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ দীর্ঘকাল রাজ সিংহাসনে বসলেন, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করলেন। তারপরে যখন তিনি শুনতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন এবং নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে ইঙ্গিত দিলেন যে ভগবান অপ্রকট হওয়ার পর তোমাদের আর এই জগতে থাকার প্রয়োজন নেই, কারণ যে মুহূর্তে কৃষ্ণ অপ্রকট হবেন পর মুহূর্তে কলি শুরু হয়ে যাবে। অতএব যুধিষ্ঠির মহারাজ যখন দেখলেন কৃষ্ণ অপ্রকট হয়েছেন, কুন্তী দেবী তিনিও দেহত্যাগ করেছেন, তখন যুধিষ্ঠির মহারাজ কি করলেন, পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুরের সিংহাসনে বসালেন এবং কৃষ্ণের নাতি বা অনিরুদ্ধের পুত্র বজ্রকে মথুরার সিংহাসনে বসালেন। দুইজনকে রাজকার্য বুঝিয়ে দিলেন এবং অকস্মাৎ কাউকে কিছু না বলে রাজবেশ পরিত্যাগ করলেন, সমস্ত অলংকার পরিত্যাগ করলেন, ছিন্ন বস্ত্র গ্রহণ করলেন এবং আলুলায়িত কেশে, চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ানো চুল নয়, রুক্ষ সূক্ষ্ম চুল যার প্রতি কোনো যত্নের ছাপ নেই, আলুলায়িত কেশে, ছিন্ন বস্ত্রে নিজেকে জড়, উন্মাদ, পিশাচের মতন ভাব দেখিয়ে অকস্মাৎ গৃহত্যাগ করলেন, উত্তরের অভিমুখে যাত্রা করলেন। উত্তরে কি আছে? হিমালয় পর্বত। তিনি কেন গেলেন উত্তরের দিকে? তার যারা গুরুবর্গ তারা নিশ্চয়ই শিখিয়েছিলেন হিমালয় হচ্ছে সাধনা করার উপযুক্ত স্থান, দেহত্যাগ করার জন্য অত্যন্ত উপযুক্ত একটি স্থান। তিনি হিমালয়ের দিকে ধাবিত হলেন এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যেটা, যে যুধিষ্ঠির মহারাজ তার ভাইদেরকে এত ভালোবাসতেন, তিনি ভাইদের সঙ্গে একসাথে সব সময় থাকতেন, সৎ পরামর্শ দিতেন, সেই ভাইদের অপেক্ষা মাত্র না করে
তাদের সঙ্গে কোনো আলোচনা না করে তিনি একা বেরিয়ে গেলেন উত্তরের পথে, সম্পূর্ণ নিস্পৃহ, মমতা শূন্য, আসক্তি শূন্য হয়ে। যখন তার ভাইরা বুঝতে পারলেন যুধিষ্ঠির মহারাজ তাদেরকে ত্যাগ করে কোনো কথা না বলে একা একা বেরিয়ে গেছেন মৃত্যু ত্যাগের কৌশল আচরণে শেখার জন্য, ভাইরা ভাবলেন আমরা এতকাল দাদাকে অনুসরণ করে এসেছি, তাহলে আজ কি করব? সারা জীবন যা করেছি আজকে ঠিক তাই করব। দাদা সাক্ষাৎ ধর্ম, তিনি এতকাল মুখে বলে আমাদের শিখিয়েছেন, আর আজকে তিনি নিজে আচরণ করে আমাদের শেখাচ্ছেন, যাতে আমরা তাকে অনুসরণ করি। এইভাবে পঞ্চপাণ্ডব তারাও একান্ত অনুগত ভাইয়ের মতন এই সিংহাসন ত্যাগ করে উত্তরের অভিমুখে রওনা দিলেন। পড়ে রইলেন 5 ভাইয়ের পত্নী দ্রৌপদী। তিনি হতবাক, আমার 5 জন পতি, প্রত্যেকে এইভাবে উন্মাদের মতন অলংকার বস্ত্র সব কিছু ছেড়ে ছেঁড়া জামা কাপড় পরে এক বস্ত্রে খালি পায়ে বেরিয়ে গেলেন। আমায় তো কেউ একবারও জানালেন না। আমার পঞ্চপাণ্ডব স্বামী যেখানে নেই, সেই রাজ প্রাসাদে আমারই বা কি মূল্য আছে? দ্রৌপদীও বেরিয়ে গেলেন তাদেরকে অনুসরণ করে, তাদের অনুকরণ করলেন। কি খাবো, কোথায় ঘুমাবো, তার অপেক্ষা নাই। এত বড় রাজা, সারা পৃথিবীর রাজা, ভাবুন, সারা পৃথিবীর রাজা কালকে কি খাবেন তার সংস্থান নেই, কোথায় ঘুমাবেন জানেন না, তৃষ্ণার্ত হলে জল পাবেন কিনা জানেন না, শুধু ভগবানের প্রতি নির্ভরশীল হয়ে সব কিছু ত্যাগ করে বেরিয়ে গেলেন। তাদের তো কেউ বাধ্য করেনি। শেষ দিন পর্যন্ত তারা আরামে থাকতে পারতেন রাজপ্রাসাদে, ভগবানের নাম গান করতে পারতেন, তাদের উপরে কেউ দোষ দিত না, তাদের দিকে কেউ আঙুল তুলতো না যে আপনি কেন শেষ দিন পর্যন্ত রাজপ্রাসাদে থাকলেন, কেউ বলতো না, তারা রাজার ছেলে, থাকবেনই তো। আমরা এমন করে ভাবি, আমরা আমাদের কমফর্ট ছেড়ে বেরোতে চাই না, আমাদের বাড়ি গাড়ি আত্মীয়, এই যে কমফর্টের মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেই পরিবেশ ছাড়ার কথা আমাদের মনেও আসে না, কারণ আমরা অনেকেই হয়তো আসক্ত হয়ে গেছি। হরিনাম করছি, ভক্তি প্র্যাকটিস করছি, কিন্তু কমফর্ট জোনের মধ্যে। আমাদের কিন্তু আচার্যরা কমফর্ট জোন ত্যাগ করার শিক্ষা দিয়েছেন, বানপ্রস্থ গ্রহণের শিক্ষা দিয়েছেন। সারা পৃথিবীর রাজা যুধিষ্ঠির মহারাজ, তার পঞ্চপাণ্ডব ভ্রাতা এবং বধূ, তারাও আমাদেরকে সেই শিক্ষা দিলেন। তারা হেঁটেই চলেছেন উত্তরের দিকে, হেঁটেই চলেছেন, খাওয়া নেই, ঘুম নেই, কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ 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 কৃষ্ণ, এই কৃষ্ণ নাম করতে করতে তারা হাঁটছেন হাঁটছেন। কতক্ষণ হাঁটবেন, কত দূর হাঁটবেন? যতক্ষণ না হাঁটতে হাঁটতে এই শরীরটার পতন হয়, ততক্ষণ তারা হেঁটে চলবেন। এবং
ক্রমে ক্রমে দ্রৌপদী তার পতন হলো। দীর্ঘ পরিশ্রম তিনি সহ্য করতে পারলেন না, তার দেহত্যাগ হলো। এবং পরে পরে সহদেব, নকুল, অর্জুন তারাও দেহত্যাগ করলেন। ভীম দেহত্যাগ করলেন বদ্রিকাশ্রমের নিকট। আর যুধিষ্ঠির মহারাজ তিনি সশরীরে নরকে গেলেন এবং তারপর সেখান থেকে তিনি তার নিজ ধামে প্রত্যাবর্তন করলেন। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী তারা আমাদেরকে মৃত্যুজয়ের শিক্ষা প্রদান করলেন। তাই প্রথম স্কন্ধে আমরা এই সমস্ত শিক্ষাগুলো পাচ্ছি। ভীষ্মদেবের যে দেহত্যাগ, ভীষ্মদেবের দেহত্যাগ পাচ্ছি আমরা প্রথম স্কন্ধের 9ম অধ্যায়ে। পঞ্চপাণ্ডবের দেহত্যাগের শিক্ষা পাচ্ছি প্রথম স্কন্ধের 15 অধ্যায়। আর 16 অধ্যায়ে পাচ্ছি পরীক্ষিত মহারাজের দেহত্যাগের কৌশল। পরীক্ষিত মহারাজ একটু আগেই আমরা শ্রবণ করলাম, যুধিষ্ঠির মহারাজের উত্তরাধিকারী, শ্রেষ্ঠ বীর, ভক্ত। মাতৃগর্ভে তিনি সাক্ষাৎ ভগবানকে দেখেছেন, ব্রহ্মাস্ত্রের হাত থেকে ভগবান তাকে রক্ষা করেছেন। সেই পরীক্ষিত মহারাজ তিনি একবার মৃগয়াতে বেরিয়েছেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে তিনি এক মুনির কাছে গেলেন তৃষ্ণার একটু জল পান করার জন্য, শমিক মুনির আশ্রমে। শমিক মুনি তপস্যায় একদম সমাধি স্তরে ছিলেন, তার কোনো খেয়ালই নেই আশ্রমে কে এলেন কে গেলেন, তার সে ব্যাপারে কোনো খেয়াল নেই। তিনি মহারাজকে কোনো আপ্যায়ন করলেন না, কুশল জিজ্ঞেস করলেন না। যে পরীক্ষিত মহারাজ পরম ভক্ত, ঋষি মুনিদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, তার মাথায় হঠাৎ কি হলো, তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন এবং একটি মরা সাপকে তিনি শমিক মুনির গলায় ঝুলিয়ে দিলেন। তারপর তিনি বেরিয়ে গেলেন সেখান থেকে, আশ্রম থেকে। শমিক মুনির পুত্র শৃঙ্গী সে হঠাৎ আশ্রমে ঢুকে দেখল তার বাবার গলায় মরা সাপ ঝোলানো। সে সঙ্গে সঙ্গে খুব ক্রুদ্ধ হয়ে উঠল। সে তৎক্ষণাৎ অভিশাপ দিল, এই কাজ যে করেছে 7 দিনের মধ্যে তক্ষক তাকে দংশন করবে, তার মৃত্যু হবে। তার বাবা যখন সমাধি ভঙ্গ হওয়ার পর তার এই পুত্র তাকে যখন তার কাছে শুনলেন যে তিনি এই কাজটি করেছেন, তখন তার বাবা হাই হাই করে উঠলেন। পুত্রকে বললেন, তুমি একটি ভয়ঙ্কর অপরাধ করেছ। রাজা ভগবানের প্রতিনিধি, তিনি ক্রুদ্ধ হয়ে একটি কাজ করে ফেলেছেন, তার জন্য এত বড় দণ্ড দিলে। তিনি গেলেন রাজার কাছে, হে রাজন, আপনি সাবধান হন, আমার পুত্র এই কাজটি করে ফেলেছে, আর তার অভিশাপ তো মিথ্যা হবে না, 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে। অতএব আপনি দেহত্যাগের কৌশল শিক্ষা করুন। 7 দিন পর্যাপ্ত সময়, কেমন করে দেহটিকে ত্যাগ করতে হয় সেই শিক্ষা আপনি গ্রহণ করুন। তো তখন পরীক্ষিত মহারাজ তিনি ভাবলেন যে সত্যিই তো, কি করি। এই ব্রাহ্মণ তার অনেক ক্ষমতা থাকলেও পরীক্ষিত মহারাজের ক্ষমতাও কিছু কম নয়। তিনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছেন। তিনি ইচ্ছা করলে পারতেন এই অভিশাপ থেকে মুক্ত হতে। তিনি কিন্তু অন্যরকম ভাবে বিষয়টি চিন্তা করলেন।
তিনি ভাবলেন আজ নয় কাল, কাল নয় পরশু, মৃত্যু তো আমার হবেই। কিন্তু আমি তাও তো 7 দিনের নোটিশ পেলাম, এই 7 দিন ধরে আমি তৈরি হতে পারবো। এটি এক প্রকারে আমার সৌভাগ্য। আমি যদি এখন এই নোটিশটাকে, এই সুযোগটিকে হাতছাড়া করি, তাহলে এর পরে যখন মৃত্যু আসবে, অকস্মাৎ আসবে, কোনো নোটিশ না দিয়ে আসবে, তখন তো আমি নিজেকে তৈরি করবার সুযোগ পাবো না। তাই যেটা হয়েছে, এটি ভগবানের কৃপা আমার প্রতি। আমি এখন রাজকার্য পরিত্যাগ করে এই দেহত্যাগের কৌশল শিক্ষা করব। খাওয়া দাওয়া সব ত্যাগ করে আমি শুধু কেমন করে দেহটি ছাড়তে হয়, কেমন করে মৃত্যুকে জয় করতে হয়, সেই শিক্ষা গ্রহণ করব। এভাবে তিনি গঙ্গা তীরে প্রায়োপবেশনে বসলেন। চারিদিকে খবর চলে গেল যুধিষ্ঠির মহারাজের মৃত্যু আসন্ন। তিনি গঙ্গা তীরে বসেছেন। যুধিষ্ঠির মহারাজকে সকলেই খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সমস্ত বড় বড় ঋষি মুনি সকলেই পরীক্ষিত মহারাজকে খুবই ভালোবাসতেন। পরীক্ষিত মহারাজ যখন এইভাবে বসলেন প্রায়োপবেশনে, তখন সমস্ত ঋষি মুনি সেখানে এসে হাজির হলেন। তার মধ্যে অন্যতম ছিলেন কাশ্যপ মুনি। কাশ্যপ মুনি আসছেন সেই স্থানের দিকে, আর সেই তক্ষক সেও আসছে সঙ্গে সঙ্গে, যে কিনা 7 দিন পর দংশন করবে। কাশ্যপ মুনিকে অনেকে বলেন স্নেক ডক্টর, সর্প চিকিৎসক। তো তিনি বলছিলেন যে পরীক্ষিত মহারাজকে আমি পুনরায় জীবন দান করব। তক্ষক বললেন, এত আপনার ক্ষমতা? আমি সেই তক্ষক, আমার বিষের হাত থেকে কেউ রক্ষা পায় না। দেখুন, সামনের এই প্রকাণ্ড গাছটিকে আমি আমার দংশনের দ্বারা কি অবস্থা করি। বিশাল বড় একটি গাছ ছিল, তাকে দংশন করলেন। তার তীব্র বিষে সেই গাছটি মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত হলো, ভস্ম হয়ে গেল। তখন কাশ্যপ মুনি একটু হাসলেন, হেসে তার কমণ্ডলুর জল সেই ছাইয়ের উপর ছড়িয়ে দিলেন এবং মন্ত্র উচ্চারণ করলেন। অদ্ভুত বিষয়, পুনরায় ছাই থেকে সেই গাছটি তৈরি হয়ে গেল। তক্ষক বিস্মিত হলেন, অবাক হয়ে গেলেন এবং কাশ্যপ মুনিকে তিনি জানালেন, অনুরোধ করলেন যে দেখুন, ব্রাহ্মণের অভিশাপ, দয়া করে এটিকে মিথ্যায় পরিণত করবেন না, তাহলে ব্রাহ্মণদের প্রতি কারোর কোনো শ্রদ্ধা থাকবে না। তো আপনি দয়া করে পরীক্ষিত মহারাজকে জীবন দান করবেন না। আর দেখুন, পরীক্ষিত মহারাজ নিজেও তো খুব পাওয়ারফুল, তিনি নিজেও পারতেন এর হাত থেকে বাঁচতে, তিনি সেটা করেননি। তিনি বরং মৃত্যুকে সাক্ষাৎ করার জন্য সব কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে বসেছেন। অতএব আপনিও তাকে সাহায্য করুন যে কেমন করে মৃত্যুকে জয় করতে হয়। সমস্ত ঋষি মুনিরা তার আশেপাশে এসে বসেছেন। অকস্মাৎ 16 বছর বয়সী একটি নগ্ন বালক দৃঢ় পদক্ষেপে সেই সভাস্থলের দিকে এগিয়ে আসছে। আর আশপাশের যারা খেলা করছিল, এই সমস্ত বালকের দল, তারা পাগল মনে করে সেই 16 বছর বয়সী বালকটিকে উত্ত্যক্ত করছে, কেউ ঢিল ছুটছে। সেই 16 বছর বালকটি যখন সেখানে এসে পৌঁছালেন, তখন সেখানে উপস্থিত সমস্ত ঋষি মুনি, এমনকি ব্যাসদেব তার পিতা, এমনকি নারদ মুনি, সকলেই উঠে দাঁড়ালেন তাকে সম্মান জানাবার জন্য, অভিবাদন করলেন এবং সব থেকে উঁচু আসনটিতে তাকে বসবার অনুরোধ করলেন আর ভাগবত কথা শুরু করবার জন্য অনুরোধ করলেন। এইভাবে তিনি 7 দিন ধরে ভাগবত কথা পরিবেশন করেন। আর
যখন তক্ষক দংশন করতে আসবে, ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ এমন সুন্দর দেহত্যাগের কৌশল শিক্ষা করে নিয়েছেন, মৃত্যুকে জয় করে নিয়েছেন, তক্ষক দংশন করার পূর্বেই তিনি এই শরীরটিকে হেলায় ত্যাগ করে ভগবত ধামে গমন করলেন। তক্ষক সেই মৃত শরীরটিকেই আবার দংশন করল। এইভাবে পরীক্ষিত মহারাজ তিনিও আমাদেরকে মৃত্যুজয়ের কৌশল শেখালেন। তো ভক্তগণ, এইভাবে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে একের পর এক আমাদের পূর্বতন আচার্যগণ, শুদ্ধ ভক্তগণ, তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তো আজকে তো আমাদের ক্লাসের সময় প্রায় সমাপ্ত। আমরা সুযোগ পেলে বাকি বিভিন্ন আচার্যগণের শিক্ষা আরেকদিন আলোচনা করতে পারি। তো এখন আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি জানাচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে সংশোধন করবেন, আর কোনো প্রশ্ন থাকলে দয়া করে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर कृष्ण प्रभु। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু আপনার বিস্তারিত আলোচনার জন্য। গীতা ভাগবতের আলোকে, ছিল প্রভুপাদের আলোকে মৃত্যু দেহ থেকে কৌশল। তো আমার দুটো প্রশ্ন, একটা হলো ছোট প্রশ্ন, একটা হলো যে আমি জানতে চাই যে যেমন ধরুন কেউ মাতৃর গর্ভে 3 মাস 4 মাস এরকম, সেখানে গেল তার ভ্রূণ হত্যা হয়ে গেছে, মানে অটোমেটিক সেখানে ভ্রূণ ডিসগ্রাস হয়ে গেছে। আবার দেখা গেল 10 মাস 10 দিন থাকলো, পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তো তখন হয়তো কয়েক ঘন্টা সে জীবিত থাকলো। তো আমার প্রশ্ন হচ্ছে, আবার তো অনেক কয়েক মাস জীবিত থাকে, কয়েক বছর জীবিত থাকে, এইভাবে। তো এটা হলো প্রথম কোশ্চেন, যে কেন এমন হয়, এটার কারণ কি? কারণ সেই পৃথিবীতে আসার আগে তো তার মধ্যে কোনো কর্মফল কি নিহিত রয়েছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা দেখি আমাদের অনেক ভক্তরা সারা জীবন অনেক কঠোর, মানে ভগবানের সেবা করে, গৃহস্থ এবং ব্রহ্মচারীর মধ্যে তো দেখা যায়। তো কঠোর পরিশ্রম করে, কঠোর টিচিং করে, ভগবত সেবা করে, 16 মালা জপ করে, 4টা নিয়ম পালন করে, কিন্তু তারপর দেখা গেল তারা অনেক দিন বিছানায় তারা গড়াগড়ি যায়, এমনকি বিছানায় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে, সেগুলো অন্যকে ক্লিন করতে হয়। তাই আমার সামর্থ্য নাই সে বাইরে গিয়া এসব ক্লিন করবে বা পরিষ্কার করবে। এই অবস্থায় দেখা যায় অনেক ভক্ত দেহ ত্যাগ করে। তো দয়া করে যদি দুটো প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার কিছু দিক নির্দেশনা থাকে প্লিজ। হরে কৃষ্ণ। প্রভু আপনার চরণে ধন্যবাদ প্রণাম জানাই। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, যারা হয়তো মাতৃগর্ভে দেহত্যাগ করলেন বা অল্প বয়সেই দেহত্যাগ করলেন, তাদের পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। একটি কারণ হচ্ছে তাদের কর্মফল তো বটেই, তারা হয়তো আগের জীবনে কোনো ভ্রূণ হত্যা করেছেন, সেই পাপ রয়ে গেছে, তাই তাকেও ভ্রূণ হিসাবে নিহত হতে হলো সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। এটি একটি কারণ। অল্প বয়সে মৃত্যুর ক্ষেত্রেও সেই কারণটি আমরা বলতে পারি। আমরা কেউই খালি হাতে আসি না, কেউই খালি হাতে যাই না। কর্মফল নিয়ে আসি, কর্মফল নিয়ে যাই। বলা হয় আমাদের জীবনের প্রথম পত্রটি লেখেন কৃষ্ণ, প্রথম পাতাটি লেখেন কৃষ্ণ, মাঝের পাতাটি আমরা লিখি আমাদের কর্মের মাধ্যমে, আর শেষ পাতাটিও ভগবান লেখেন আমাদের জীবনের উপসংহার হিসাবে। তো এইভাবে কর্ম আমাদেরকে তাড়া করে বেড়ায়।
তার ফল আমাদেরকে ভোগ করতে হয়। আরেকটি যেটি হয়, অনেক সময় কোনো হয়তো উন্নত ব্যক্তি, হয়তো ঊর্ধ্বলোকে রয়েছেন, অভিশপ্ত হয়ে তাকে আসতে হয় অল্প কিছু সময়ের জন্য। যেমন অভিমন্যু, তাই না? অভিমন্যু অর্জুনের পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয়, তাকে ওই ছোট্ট বয়সে কি করে মৃত্যুবরণ করতে হলো? অনেকে এটা ভেবে পান না। ভগবান কি চাইলে তাকে রক্ষা করতে পারতেন না? ভগবানের কাছে কি কোনো অসম্ভব বস্তু রয়েছে? তাহলে তিনি কেন রক্ষা করলেন না? অভিমন্যুর যদি আমরা পূর্ব জীবন দেখি, চন্দ্রলোকে তার জীবন, তো তিনি অল্প সময়ের মেয়াদেই পৃথিবীতে এসেছিলেন। তার তো আয়ু ওই পর্যন্তই পর্যাপ্ত ছিল। তারপর তিনি আবার নিজ লোকে ফিরে গেছেন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। তো এইভাবে অনেক কারণ থাকতে পারে। বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন কারণগুলি মানে প্রযুক্ত হয়। আর যেটা বললেন যে ভক্তের মৃত্যু, আমরা শাস্ত্রে একটা কথা পড়ি, সেটি হচ্ছে গর্ভবাসে যত দুঃখ, জন্মে বা মরণে কৃষ্ণের ভক্ত মাতা কভু নাহি জানে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক কিন্তু। গর্ভবাসে যত দুঃখ, জন্মে বা মরণে কৃষ্ণের ভক্ত মাতা কভু নাহি জানে। মাকে, কাউকে মা বলে সম্বোধন করে এটি বলছেন যে হে মাতা, যিনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত, ভক্ত মানে এখানে শুদ্ধ ভক্তই ধরব, তো তার যখন জন্ম হয় তিনি গর্ভ যন্ত্রণা টের পান না। তার যখন মৃত্যুও হয় তিনি মৃত্যু যন্ত্রণা টের পান না। শুদ্ধ ভক্তেরা এগুলো থেকে মুক্ত। উদাহরণ নেক্সট ক্লাসে আমরা অনেকগুলি উদাহরণ আলোচনা করব, আমি চিন্তা করে রেখেছি, যেখানে আমরা দেখব যে কেমন করে শুদ্ধ ভক্তেরা মৃত্যুকে গ্রহণ করেছেন আমাদের সামনেই মাত্র কয়েক বছর আগে, এবং তাদের কোনো রকম যন্ত্রণা হয়নি। কিন্তু আমরা যারা পড়ে রইলাম, যারা আমরা পুরোপুরি শুদ্ধ হতে পারলাম না, তাদেরকে এই যন্ত্রণা কিছুটা সহ্য করতে হতে পারে, যাতে আমরা পরের জীবনে আরও সিরিয়াস হই আমাদের ভক্তি অনুশীলনে। তো ভগবান আমাদেরকে শিক্ষা দেন প্রকৃতির মাধ্যমে। যদি আমরা সেটি মনে রাখি, ভগবানের কৃপা যদি আমরা স্মরণে রাখতে পারি, এবং যদি আমাদেরকে আবার এই জগতে আসতে হয় আরও বেশ কয়েকবার বা একবার, তাহলে এই স্মৃতি আমাদেরকে উদ্বুদ্ধ করবে পরের জীবনে প্রথম থেকেই আরও সিরিয়াস হওয়ার জন্য, যেন আমাদেরকে আর আসতে না হয়। জড়ভরত তিনি যখন তার স্মৃতিতে জানতে পারলেন আগের জীবনে তার কি পরিণতি হয়েছিল, তিনি পরের জীবনে একদম জড়ভরত হয়ে গেলেন, অন্য কোনো দিকে তাকানো নয়, শুদ্ধ ভগবত চেতনা। তো ভগবানের এরকম পরিকল্পনা থাকে, তিনি এইভাবে আমাদেরকে শিক্ষা দেন যাতে আমরা অত্যন্ত সিরিয়াস হই। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ হরিবল, থ্যাংক ইউ। कांता माता जी। প্রভুজি, পঞ্চপাণ্ডব দ্রৌপদী যখন মানে চার পাণ্ডব দ্রৌপদী যখন যুধিষ্ঠির মহারাজকে অনুসরণ করলেন, তখন দ্রৌপদী পড়ে গেলেন আস্তে আস্তে, আর চার ভাই পড়ে গেলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, দেখুন, যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে হয়েছিল। কেমন? নরকে যেতে হয়েছিল শাস্তি পাওয়ার জন্য নয়, জাস্ট দেখার জন্য। দেখাটাও এক প্রকারের মানসিক যন্ত্রণা, যে নরকে কিভাবে শাস্তি পান। তো যারা ভক্ত নয় তারা বলেন যে যুধিষ্ঠির মহারাজ যেহেতু একবার মিথ্যে কথা বলেছিলেন,
সেই জন্য তাকে নরদর্শন করতে হয়। কিন্তু ভক্তরা তেমন বলেন না। ভক্তরা বলেন ভগবান তাকে মিথ্যা কথা বলতে বলেছিলেন, তিনি সেই ভগবানের আদেশটা মানতে এক মুহূর্ত দ্বিধা করেছিলেন। এটা করেছে। আমি সত্যবাদী, সারা পৃথিবী আমাকে সত্যবাদী বলে সম্মান করে, তাহলে আমার মান সম্মান চলে যাবে। এইভাবে তিনি ভগবান বলছেন তা সত্ত্বেও সেটি মানতে ইতস্তত করেছিলেন। তো ভক্তরা বলেন সেই ইতস্তত করার জন্য তাকে একবার জাস্ট নরকটি দর্শন করতে হয়েছিল। আচ্ছা, আর চার পাণ্ডব and দ্রৌপদী, ওনাদের অবস্থান কি কি হয়েছিল দেহ ত্যাগ করার পর? দেখুন, এনারা তো ভগবানের লীলা সঙ্গী, কেমন? ভগবানের পার্শ্বদ ছাড়া ভগবানের পরিবারের লোক কেউ হতে পারে? আপনি কি ভগবানের পরিবারে আসতে পেরেছি? তো এনারা ভগবানের নিত্য পার্শ্বদ। অর্জুন, তিনিও ভগবানের নিত্য পার্শ্বদ। তিনি যেই প্রথম ভগবানের সঙ্গে এলেন তা নয়। গীতায় ভগবান 4th চ্যাপ্টারে বলেছেন না যে বিবস্বানকে একবার আমি বলেছিলাম এই গীতার জ্ঞানের কথা, তোমার সেটা মনে নেই কিন্তু আমার মনে আছে। তার মানে অর্জুন তখনও ছিলেন ভগবানের সঙ্গী হিসাবে। তো এনারা ভগবানের নিত্য সঙ্গী, ভগবান ধামেই থাকেন। ভগবান যখন আসেন তখন তার সঙ্গে অভিনয় করার জন্য তিনি সমস্ত তার পার্শ্বদের নিয়ে আসেন। কুন্তীদেবী বলেছেন না, নট্যধর যথা। নাট্যকারের নির্দেশ অনুযায়ী যেমন বিভিন্ন অভিনেতারা অভিনয় করে, তেমনি ভগবানের দেওয়া স্ক্রিপ্ট পড়ে তার সঙ্গীরা অভিনয় করেন। অতএব তারা ভগবত ধামে নিশ্চিতভাবে গেছেন। আচ্ছা, ভগবত ধামে গেছে। অবশ্যই। প্রভুজি, আমার একটু প্রশ্ন, মানে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হলো যে যদু বংশ তো কৃষ্ণের আত্মীয় স্বজন, কৃষ্ণের বংশধর না, তো ওনারা এইভাবে মারামারি করে কেন মানে মানে শেষ পর্যন্ত তারা বিচ্ছিন্ন হলেন, নিশ্চিন্ন হলেন? এটা এটা কেমন ইয়া, এটা একটু বলবেন প্লিজ। খুব ভালো প্রশ্ন করেছেন মাতাজি, আপনাকে অনেক ধন্যবাদ। একটা উদাহরণ আমরা দিতে পারি। যখন অনেক সময় পায়ে কাঁটা ফুটে যায় তখন আমরা কি করি? আমার সঙ্গে সেফটি পিন নেই, আমি রাস্তায় আছি, পায়ে কাঁটা ফুটে গেছে, কষ্ট হচ্ছে, তখন আমি আর একটা কাঁটা খুঁজি, সেই কাঁটা দিয়ে এই কাঁটাটাকে তুলে ফেলি, তুলে ফেলে দুইটি কাঁটাকেই আমি ছুঁড়ে ফেলে দিই। একে বলা হয় কাঁটা দিয়ে কাঁটা তোলা, তাই না? এটা খুব প্রবাদ বাক্য, কাঁটা দিয়ে কাঁটা তোলা। এখন যখন ধরিত্রী দেবী ভগবানকে বললেন ভূভার, আমি আক্রান্ত ভূভারে, এত অসুর, আপনি দয়া করে আসুন, এদের নিধন করুন এবং আমাকে রক্ষা করুন। তখন ভগবান তার নিজের পার্শ্বদের ভগবত ধাম থেকে নিয়ে এসে এই যদুবংশ তৈরি করলেন। মহাপরাক্রান্ত যোদ্ধা, মহাপরাক্রান্ত, অজেয়, অপরাজেয়, অসীম শক্তিধারী এই যদুবংশ। তার প্রবল প্রতাপে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত অসুর, সেই সমস্ত অসুরেরা একে একে নিহত হলো। পৃথিবী দেবী আনন্দিত হলেন, সমস্ত কাজ সমাপ্ত হলো। ভগবান এবার অপ্রকলীলা করবেন। এখন তিনি ভাবলেন এই যদু বংশকে নিয়ে আমি কি করি? কলিকাল আসছে, আর এই যদু বংশকে কে বিনাশ করতে পারে? এরা প্রত্যেকে অপরাজেয়, মৃত্যুজয়ী, এদের কে মারতে পারে? একমাত্র এরা নিজেরাই নিজেদিকে মারতে পারে। কারণ আমি যেদিকে ফিরিয়ে নিয়ে যাব, একটা তো বাহানা চাই, মানুষকে দেখাতে হবে কি উপলক্ষে মৃত্যু হলো। তো আমাদের যে মৃত্যু হয়, কোনো না কোনো রোগ, কোনো না কোনো ব্যাধি, আক্রমণ, হ্যাঁ, এই সবকে বাহানা করে এই শরীরটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং আত্মাটি শরীর ত্যাগ করে। একদম সুস্থ, সমস্ত অঙ্গ সক্রিয়, তার তো মৃত্যু হবেই না। ভগবান এরকম একটি উপলক্ষ তৈরি করলেন। এদিকে গান্ধারী
তিনি অভিশাপ দিলেন কৃষ্ণকে। গান্ধারী দেবীও ভগবানের পার্ষদ, ভগবানের অনুমোদন ছাড়া তিনি অভিশাপ দিতে পারেন না। আর ভগবানকে কেউ অভিশাপ দেবে আর সেই অভিশাপ ফলবে, তাহলে তিনি তো ভগবানের থেকেও বড় হয়ে গেলেন। অতএব কারোর অভিশাপে ভগবানের কিছুমাত্র ক্ষতি হয় না। তবু তিনি সেই অভিশাপটি গ্রহণ করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, যে বড়দের অভিশাপটিও মাথা পেতে স্বীকার করতে হয়, সেটিও এক প্রকারের আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তো এই সব মিলিয়ে মিশিয়ে একটি সুন্দর গল্প নাটক তৈরি হলো। ভগবানের লীলা মাত্রই নাটক। এবং তারপরে যদুবংশেরা তারা একজন ঋষির কাছে অপরাধ করলো, মুসল নিয়ে এসে বললেন, একটি পুরুষকে দেখিয়ে বললেন এর কবে বাচ্চা হবে। সেই ঋষিটি ক্রুদ্ধ হলেন, বললেন ওই মুসল তোমাদের বিনাশের কারণ হবে। এবং পরবর্তীকালে আমরা খুব ছোটো করে বলছি, সেই মুসল সেটি নিয়ে অনেক কাণ্ড ঘটে, তাকে ঘষে জলে ফেলে দেওয়া হয়, সেটি মাছ খেয়ে ফেলে, আবার সেটি উদ্ধার হয় এবং তারপর তারা এক ভয়ঙ্কর অন্তর্দ্বন্দ্বে জড়িত হয় এবং তারা একে অপরকে বিনাশ করে। যেন এইভাবে ঠিক কাঁটা দিয়ে ভগবান কাঁটা তুললেন এবং তিনি ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, আবার ওদের প্রত্যেককে ভগবত ধামে নিয়ে গেলেন। তারপর যে ভগবানের যে অন্তর্ধান লীলাটা, সেটা মাতাজি আরো দুটো প্রশ্ন রয়েছে, আমাদের টাইম আর 6 মিনিট বাকি। আগামী রবিবারে প্রশ্নটা রেখে দেন, বা প্রভুজি আগামী রবিবার ক্লাস দেবেন। অনেক সুন্দর। থ্যাংক ইউ মাতাজি। কৃষ্ণ বন্ধু মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, সরি আমি ভিডিও অন করতে পারছি না। তো আপনি শাস্ত্রতে প্রণাম নেবেন এবং সকল বৈষ্ণবীদের আমার শাস্ত্রতে প্রণাম জানাচ্ছি। আমার একটা কোয়েশ্চেন হলো, সমাধি আর দেহত্যাগ এইটার মধ্যে কি ডিফারেন্স? সমাধিটা কি মানে শুদ্ধ ভক্ত এবং মহাত্মা ব্যক্তিদের জন্য, মহাত্মাদের জন্য, আর দেহত্যাগ আমার মতো অভক্ত এবং সাধারণ মানুষের জন্য, এটা কি? হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ বলেছেন সমাধি মানে ডিপ অ্যাবজর্পশন ইন কৃষ্ণ কনসাসনেস। প্রকৃতপক্ষে যারা শুদ্ধ ভক্ত তারা সব সময় সমাধির স্তরে আছেন, অল টাইম। আমরা মনে করছি তারা আমাদেরই মতন মানুষ, কারণ আমরা অজ্ঞ মূর্খ, কিন্তু শুদ্ধ ভক্তেরা তারা সব সময় সেই চিন্ময় স্তরে, সমাধির স্তরে আছেন। সমাধির সঙ্গে মৃত্যুকে গুলিয়ে ফেললে হবে না। মৃত্যুটা তো দেহত্যাগ। এই দেহতে থেকেই কোনো কোনো সময় সেই সমাধির স্তরে পৌঁছানো যায়, ভগবানকে দর্শন করা যায়, ভগবানে একদম অ্যাবজর্বড হওয়া যায়, আবার হয়তো এই স্তরে ফিরে আসা যায়। কেমন? তো সমাধি একটি ভক্তির একটি অত্যন্ত উন্নত প্রসেস। তাহলে দেহত্যাগ করেন যে বলেন, যে দেহত্যাগ করেন হিসাবে কি তাহলে ওটা? দেহত্যাগ করেন যেমন পরীক্ষিত মহারাজ দেহ রাখলেন বললেন না, তিনি তো ভগবান, উনি তিনি তো সঙ্গে সঙ্গে চিন্ময় শরীর পেয়ে গিয়ে এই শরীরটিকে তিনি পরিত্যাগ করলেন। হ্যাঁ, আর হ্যাঁ, সমাধি হওয়া মানেই কিন্তু তাকে এই শরীর ত্যাগ করতে হবে এমন নয়। এই শরীরে থেকেও তারা সমাধিস্থ অবস্থায় থেকে সারা জীবন অনেক কাজ করতে পারেন ভগবানের উদ্দেশ্যে। ছিল প্রভুপাদ কি সমাধি স্তরে ছিলেন না বলুন? সারা পৃথিবী জুড়ে তিনি এত কাজ করেছেন। ঠিক আছে, মানে তাদের তারা সমস্ত জনসাধারণের এবং সবার মঙ্গল কামনা, মঙ্গলের জন্য আর কি অ্যাক্টিভিটিস করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক থ্যাংক আছে। ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে আর কোনো প্রশ্ন দেখছি না। আমি এবারে আসব ধন্যবাদ পর্বে, কারণ গ্র্যাটিটিউড শুড বি আওয়ার অ্যাটিটিউড, আপনারা সবাই জানেন। তো আমরা যদি প্রভুজিকে, আজকের স্পিকার বা কীর্তন সিঙ্গার বা আজকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ না দিতে পারি, তাহলে আমরা বৈষ্ণবীয় গুণ থেকে একটু বিচ্যুত হব। তো সবাইকে আনমিউট অপশন দিলাম।
এবং আপনি চাইলে, যে কেউ চাইলে প্রভুজিকে আপনি ধন্যবাদ দিতে পারেন। আপনার কেমন লাগলো? তো প্রভুজি, আগামী রবিবার